কেমন আছেন চাচা? আছে এখন মোটামুটি। তো তোমাদেরকে তো চিনতে পারলাম না আমি। আমরা আপনার ওই গরিব অসহায় দুঃখী যারা টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারে না, তো তাদের পাশে আমরা দাঁড়াই, তাদেরকে আমরা আর্থিক সহায়তা করি। তো আমি শুনলাম আপনি নাকি গত 4 মাস ধরে এইভাবে বসে আছেন, খাটাখাটনি করতে পারছেন না, এবং আপনার ঘরে একটা মেয়েও আছে যে টাকার অভাবে আপনি বিয়ে দিতে পারছেন না। সেটা শুনে আপনার বাড়িতে আসা। কথাটা ঠিকই শুনেছো বাপ। আমি একেবারেই অক্ষম হয়ে গেছি, কোনো কাজকর্ম করতে পারিনি। আমি একেবারেই দিন দুঃখী, একেবারেই গরিব। আমার এই মেয়েটা আমার মাথার উপর বোঝা চেপে আছে। আমার রাতে শুয়ে ভাবছি, তাই ঘুম আসে না। তোমরা যখন বলছো বিয়ে দেওয়ার ব্যাপারে, বাপ আমার, তুমি যদি আমার এই মেয়েটার বিয়েটা দিয়ে দিতে পারো তাহলে আমি খুব উপকৃত হব। শোনেন চাচা, এটা যেমন আপনার মেয়ে, আমরাও আপনার ছেলে, তো বড় ভাই হিসাবে তো ছোট বোনের বিয়ে দেওয়ার আমাদের কর্তব্য, তাই না? আপনি এক কাজ করবেন, কাল সকালে আপনার মেয়েকে আমাদের সঙ্গে পাঠাবেন। হ্যাঁ, গ্রামের কিছু 1-2টা বাড়ি দেখে কিছু টাকা আদায় করে দেবো। ঠিক আছে বাপ, তোমার হাত ধরে বলছি আমি। আমার মেয়েটাকে তুমি নিয়ে যাবা, আমার এতে কোনো আপত্তি নাই। তবে আমার মেয়েটার জন্য বিয়ে হয়ে যায়, এটি আমি চাই। ঠিক আছে, আমরা আসছি, কোনো অসুবিধা নাই, বিয়ে দিয়ে গেলে আমরা ছাড়বো। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ চাচা থাকেন। কে চাচা, ব্যবসা কেমন চলছে? ব্যবসা বাবা ভালো চলছে না, এই রোজার রমজানের মাস তো, বেচা কিনাই না। এই মেয়েটাকে চিনতে পারছেন? না, চিনতে তো পারছি না। আরে আমাদের গ্রামের আফজাল চাচার মেয়ে। আফজাল চাচার অবস্থা তো খুব খারাপ, হাঁটাচলা করতে পারছে না, আর ওর মেয়েটাও বড় হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে হবে, এখন টাকা পয়সা অনেক লাগবে। তো আমরা কিছু কালেকশন করে কিছু টাকা ম্যানেজ করেছি, আপনি 10-20 টাকা দিলে খুব ভালো হতো। এখনো বহনি পাটি তো হয়নি, তুমি অন্য দোকানে দেখো গা। আরে চাচা কি কথা বলছেন? এটা যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি এই ধরনের কথা বলতে পারতেন? বলেন তো, গ্রামের লোক আমরা যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে কে এসে পাশে দাঁড়াবে বলেন তো? এখন আমার কাছে টাকা নাই, তুমি পরে আসো। এই রোজার সময় আবার আপনার কাছে আসবো, 10-20 টাকা যা আছে দেন না। কি আর বলবো বলো, এই না। এই মেয়েটার বিয়ের জন্য 10-20 টাকা দিলে খুব ভালো হতো। চাচা, এতে 35,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করেন, আর বাদ বাকি যদি লাগে তো আমরা আছি, আবার আপনাকে দেব। বাপ, তুমি তো দেখতেই পাচ্ছ আমি একবারই অক্ষম মানুষ। আমার খেটিয়ে খুটিয়ে আমার মেয়েটার বিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। তুমি যে উপকার করলে, এই উপকার আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আরে চাচা, আমরা হচ্ছে একই গ্রামের মানুষ, আমরা যদি আপনার বিপদে আগে না আসে তাহলে কে আসবে বলেন তো? আগে তো আমাদের দেখার দরকার, তাই না? কি বলিস? সে তো 100 বার। বাপে, এরকম মানুষ এখনকার যুগে খুব কমই দেখা যায়। চাচা, এটা যেমন আপনার মেয়ে, ঠিক আমরাও হচ্ছে আপনার ছেলে, তো ছোট বোনের জন্য বড় ভাইদের তো একটা কর্তব্য আছে যে মেয়েটার আমরা বিয়ে দিই। কি বলেন? খারাপ কথা বলেছে কি? ঠিকই বলেছ বাপ। তাহলে আপনি মন খারাপ করেন না, এই টাকা দিয়ে আপনি বিয়ের ব্যবস্থাটা করেন। হ্যাঁ বাপ, আমরা শুনেছি আল্লাহ নাকি ওপরে থাকে, কিন্তু আজ আমি বুঝতে পারলাম আল্লাহ শুধু ওপরে থাকে না, মানুষের ভিতরেও আল্লাহ বিরাজ করে। আরে চাচা, আপনি সাবধানে থাকবেন, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হলে তোমাদেরকে জানাবো। থাকেন তাহলে, বুড়ি থাকো। ভাই, তোমার সাথে আমার একটা কথা আছে। বল। আচ্ছা, তুমি একটা জিনিস ভেবে দেখেছো, আমরা 100টা দোকান চাঁদা তুলছি, 20 থেকে 25,000 টাকা তুলে ফেলছি। সেই চাঁদা তোলার টাকা ওই গরিব মানুষকে না দিয়ে যদি আমাদের পকেটে রাখি, কত টাকা ইনকাম হবে একবার ভাবো তো। আরে তুই রমজান মাসে পাপ কাজের কথা বলছিস? খ্যাপা মানুষ দিনের বেলায় মোল বিক্রি আর রাতে করছে নারকেল চুরি, আর পাপের কথা বলছিস তুই? ওই যে রানাঘাটের বাচ্চাটা যে রোগ হলো, তুই ভাবছিস সব টাকা বাচ্চাটা পেয়েছে? যারা আমাদের মতন চাঁদা তুলেছে সব টাকা তাদের পকেটে ঢুকেছে, সব টাকা পায়নি ওরা। তা ঠিক, কিন্তু ওদের মতন যদি ইনকাম করতে হয় না, একটা বাচ্চা মেলে আদায় করতে হবে। তো কি আছে, যে পাড়াতে গরিব মানুষ আছে সেই পাড়াতে খোঁজ নিবো, নাহলে একটা ভিখারি ধরবো, 500 টাকা করে দিব, দেখবে আমাদের পেছন পেছন ঘুরে বেড়াবি।
দেখ যেটা ভালো হয় সেটা কর। ভাই তুমি কি বলছো তাই বলো। হ্যাঁ, কথাটা কিন্তু তুই খারাপ বলিসনি। আমাদের নতুন বিজনেসের একটা প্ল্যানিং দিবে, যেটা বর্তমান যুগে ঘটছে। পূর্ণ করা হবে, আমাদের পকেট ভরা হবে। তাহলে তুমি একবার ভালো করে গভীর ভাবে ভেবে দেখো। শুরু করে দে তাহলে কাজটা কাল থেকে। তুমি আমাদের সাথে থাকলে আমরা পারবো। আরে আমি অল টাইম তোদের সঙ্গে আছি, টেনশন নিচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে তাহলে। ভাই হ্যাঁ, এই মাসের টাকাটা রাখ। 9,000 টাকা আছে। হুম। ভাই এই মাসের টাকাটা 8,000 টাকা আছে। ভাই এ মাসের 8,000 টাকা। ভাই এই মাসে 650 টাকা। কি? তুই আমায় কি দিছিস? তুই ভিক্ষে দিছিস নাকি? তোর এত বড় এরিয়া আর তুই এই সামান্য 650 টাকা উঠে চলে আসছিস। বাদ বাকি টাকা কি করেছিস? এখন থেকে পেটে হজম করা শুরু করে দিয়েছিস। হজম করিনি ভাই, আপনি যে মেয়ে দিয়েছেন সে তো বিশাল চালাক। আচ্ছা আমাদের সঙ্গে যাচ্ছে 500 টাকা লিখছে, যে দোকান থেকে চাঁদা তুলছি আবার দেখছি 20 টাকা করে নিয়ে নিচ্ছে। তাহলে আমি কি করবো বলো? তোর রাস্তা থেকে একটা ভিখারি তুলতে পারতিস। ভিখারি পাইনি বলে তো ওকে নিয়ে গেছিলাম, নাহলে ওকে নিয়ে যেতাম। কাল থেকে ওই মেয়েটাকে ডাকবি না, আমার সঙ্গে যাবে। কিভাবে চাঁদা তুলতে হয় আমি তোকে দেখাবো। যা। ঠিক আছে তাই যাব। অন্য মেয়ে দেখতে হবে, এই মেয়ে এলে আর কাজ হবে না। এই কোথায় পালাচ্ছিস? শোন, তোকে খুঁজবো কত রে? তোর বাড়িতে গেছিলাম, তোর মা বললো নাই। কোথায় গেছিলি? আমি কোথায় গেলে আপনাকে বলে যেতে হবে নাকি? কি দিন গেলে 500 টাকা করে দিচ্ছি, এইতে তোমার পেট ভরছে না? তোমার কত টাকা দরকার? হ্যাঁ, আমি আর আপনাদের সাথে কাজ করব না। রাস্তা ঘুরে ঘুরে 500 টাকাটা পাচ্ছ তো, লেগে গায়ে লাগছে না? না না শোন, তোর মার সঙ্গে কথা বলে এলাম। তোর মা বললো যদি না যায় আমাকে একবার বলবা, ওর ঠ্যাং ভেঙে আমি বাড়িতে রেখে দেবো। এবার তুই কি বলছিস তাই বল। আমি তো বললাম আর কাজে যাব না। ঠিক আছে, আর 200 টাকা ধরে নেবি, 700 টাকা দেবো। চল আজকে। আর আপনাকে আমি বললাম তো যাব না। আরে তোকে কিছু বলতে হবে না, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আমার দাঁড়ানোর দরকার নাই। মারবো এক চড়, জানিস? একই কথা যাবো না বলে। চল। চলেন। এই দোকানে যা। বলছি কাকা, ওই যে মেয়েটাকে দেখছেন, আর বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তো অপারেশন করতে 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হবে। যদি একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। এই লাও 20 টাকা লাও। আসছি কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে অসহায় মেয়েটাকে দেখতে পাচ্ছ, তো ওই মেয়েটার বাবার কিডনি নষ্ট হয়ে গেছে। তো অপারেশন করতে মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকা খরচ। তো আমরা যতটা পেরেছি চাঁদা তুলে জোগাড় করেছি। যদি তুমি 250 টাকা দিতে তাহলে মেয়েটার খুব উপকার হতো। এইভাবে দিতে দিতে আমরাই শেষ হয়ে যাচ্ছি গো, আমরা ছোট ব্যবসায়ী। লেও। এদিকে শুনুন, এখানকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাকে অভিযোগ করেছে তোমরা অবৈধভাবে এইসব ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা তুলছো, এটা কি ঠিক? না স্যার, কোথাও ভুল হচ্ছে আর কি। এই যে অসহায় মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এর বাবার কিডনি নষ্ট হয়ে গেছে। অপারেশন করতে 3 থেকে 3.5 লাখ টাকা খরচ। গরিব মানুষ অত টাকা কোথায় পাবে? তো আমরা কিছু জন অ্যাকচুয়ালি চাঁদা তুলে অপারেশন করে দেওয়ার একটা ব্যবস্থা আরে করছি। এটা তো ভালো কাজ। শোনো, এরা যে কথাগুলো বলছে সেটা কি ঠিক? হ্যাঁ স্যার। শোনো, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে না, সুজে সুজি বলো। যদি মিথ্যা হয় তাহলে তোমাকে জেলে পচতে হবে। ঠিক করে বলো। স্যার আমাকে ওরা 500 টাকা করে দেয়, দিয়ে এইভাবে চাঁদা তুলে বেড়ায়। মেয়েটা কি বলছে? হ্যাঁ, কি কথা বলছো গো? সত্যি কথা বলো তুমি। আপনি মিথ্যা কথা বলছেন কেন? সত্যি কথা বলুন। স্যার আমি আসতে চাই না, তা আমাকে জোর করে আনে। শোনো, এই ব্যবসায়িকরা না মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করে, খুব কষ্ট করে, আর সেই পয়সাগুলো তোমরা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছ। এটাকে এক ধরনের চুরি বলে, বুঝতে পেরেছো? গ্রেপ্তার করো সবাইকে। আর তুমি বাড়ি যাও, প্রয়োজন হলে থানায় তোমাকে ডাকতে পারি, বুঝতে পেরেছো? যাও। ঠিক আছে। আর তোমরা চলো সব, চলো সব থানায়। মানুষ এখন ইনকাম করার জন্য নতুন নতুন কৌশল চালু করে দিয়েছে। যাদের অরিজিনালি সমস্যা তারা পাচ্ছে না টাকা, আর তাদের নাম ভাঙে কিছু লোক টাকা পয়সা লুটে পুটে নিচ্ছে। তাই আপনাদের বলছি, বোকার মতো কাজ করবেন না। টাকা চাইলো আর আপনি দিয়ে দিলেন, এটা ভুল। সবকিছু জেনে শুনে দিবেন। আর একটু সন্দেহ হলে
থানায় অবজেকশন জানাবেন, কারণ এই ধরনের কর্মকাণ্ড কিন্তু অনেক বেড়েই চলেছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।